দর্শক, এই মুহূর্তে আমরা চোখ রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের তৃণমূল নেতা খুন হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুনটা করা হয়েছে। কেননা নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য আপনাদেরকে আমরা জানাবো। তার আগে শওকত মোল্লা, মিডিয়ার সামনে শওকত মোল্লার যে বক্তব্যগুলো অত্যন্ত খারাপ লাগছে শওকত মোল্লার বক্তব্য শুনে। কেননা খুন করেছে তৃণমূলের লোক, আর দোষ হচ্ছে কাদের? আইএসএফদের। আর দোষ কে দিচ্ছে? শওকত মোল্লা নিজে একাই দিচ্ছে মিডিয়ার সামনে, বলছে আইএসএফের মদত রয়েছে। কিন্তু ধরা যখন পড়ছে টিএমসি পার্টির লোকদেরকেই ধরা পড়ছে, আর ধরা যখন পড়ে যাচ্ছে তখন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এরা তৃণমূলের লোক নয়। যদি তারা তৃণমূলের লোক না হয় তাহলে শওকত মোল্লা তার পিছনে পিছনে কেন সে লোক আসবে? সেটাও মানুষের কাছে প্রশ্ন থাকতে পারে। শওকত মোল্লা সামনে বক্তব্য দিচ্ছে যে সম্পূর্ণ আইএসএফ এর ভিতরে আছে, আর তার পিছনে পিছনে সেই ব্যক্তি আছে যাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তাহলে বলুন, শওকত মোল্লা তানার যে বক্তব্য, এটা মানুষ শুনে কিন্তু একেবারে অবাক হয়ে যাচ্ছেন যে একটা মুসলিম ঘরের সন্তান, তার বক্তব্য কেমন হওয়া উচিত সেটা মানুষ কিন্তু বুঝতে পারছে। যে আইএসএফকে দোষারোপ করছে আর তার পিছনেই খুন করে এসেই জয়েন করে ঘুরছে, এটা মানিয়ে নেওয়া যায় না। এর ভেতরেই কোনো একটা রহস্য ঢুকে আছে। হয়তো ওই নেতা যাকে খুন করা হয়েছে কোনো এক বড় নেতার আগে উঠে যাচ্ছিল, তাই মনে করছে যে আমাকে তো শেষ করবে, আমার হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে, তাই তাকে সরিয়ে দাও, আমি ম্যানেজ করে নেব। তাই হয়তো খুন করে এসে বড় দাদা রয়েছে তার পিছনে জয়েন করেছে। তাহলে বলুন, আইএসএফকে দোষ দিয়ে কী লাভ হবে? আইএসএফ অতটা হতে পারেনি যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, তোরা তো বোম বাঁধিস। নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য এবার আপনাদেরকে আমরা শোনাবো। কিন্তু না, কারোর ভিডিও তো নিয়ে নিজের চ্যানেলে ছাড়া যায় না, আইনত অপরাধ। কিন্তু নওশাদ সিদ্দিকী কী বলেছে সেটা আপনাদেরকে আমরাই জানাবো। নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে যিনি খুন করেছেন, খুন করে এসে বড় দাদার পিছনে পিছনে হেঁটে আসছে, সেটা বড় চ্যানেলে দেখিয়ে দিয়েছে। দর্শক, আপনারা দেখে নেবেন। নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন হয়তো তদন্ত যদি ভালো করে হয় তাহলে দেখা যাবে তার সামনে পিছনে ডায়ে বামে হয়তো কারোর নাম উঠে আসতে পারে। তাই আইএসএফকে দোষারোপ করে কোনো লাভ নেই। আইএসএফ সম্পূর্ণ নির্দোষ। আইএসএফ ওরকম কাজ আইএসএফের দ্বারাই করা সম্ভব নয়। আইএসএফ তারা নেতা হতে আসেনি, তারা মানুষকে সেবা করতে এসেছে, মানুষের পাশে দাঁড়াতে এসেছে। তারা ক্ষমতার লোভে কাউকে শেষ করতে আসেনি। আজকে সামান্য গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আজকে দুনিয়া থেকে একটা মানুষকে একেবারে সরিয়ে দিয়েছে। এদের ভিতরে তাহলে কি আছে আজকে বলুন? আর তারাই আজকে বড় বড় কথা বলছে মিডিয়ার সামনে, তাদের দলের লোক খুন করেছে আর তাদের দলের লোককেই খুন করেছে, আর তারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন। দর্শক, কি বলবেন? আর যারা এদেরকে বলবে আবার তাদেরকে হুমকি দেওয়া হবে, তাদেরকে মারধর করা হবে। এমনটা কেন? ক্ষমতা থাকলে লড়াই করো, মারির লড়াই নয়। মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের কাছে ওঠা বসা করো, সত্য কথা বলো, বলে মানুষের কাছ থেকে ভোট নিয়ে নেতা হও। দেখি তোমার কতটা বুকের পাটা রয়েছে। যেমন আইএসএফ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সত্য কথা বলছে, মানুষের সঙ্গে চলছে, মানুষ তাদেরকে ভোট দিচ্ছে। হয়তো এখন ভুল ভাবছে, একদিন তারা আইএসএফকেই নিবে। কেননা তৃণমূল পার্টিতে যেভাবে গুন্ডাগিরি হচ্ছে, এই পার্টি শেষ পর্যন্ত কি হবে সেটা মানুষ বিবেচনা করবে। কেননা এখনও পর্যন্ত যদি মুখ্যমন্ত্রী ছাঁটাই না করে এদেরকে, তাহলে পার্টিটা একেবারে হয়তো শেষের দিকে চলে যেতে পারে। কেননা
এই যেভাবে ভোট আসতে এখন বহুত দেরি, এর আগেই যে মানুষদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুধু ক্ষমতার লোভে, এটা মানুষের চোখে লাগছে। মানুষ একদিন এদের কাছ থেকে দূরে সরে যাবে। আর সেই দূরে সরে যাতে না যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই গুন্ডাগিরি যারা করছে তাদেরকে দল থেকে ছাঁটাই করুন। তা না হয় দলটা শেষ পর্যন্ত কি হবে আপনি বুঝতে পারবেন। আইএসএফ কিন্তু ভালো রেজাল্ট করতে শুরু করে দিলে আর কিন্তু টিকিয়ে রাখতে পারবে না। তাই নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষকে সেবা করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, নওশাদ সিদ্দিকী তাকেই কিন্তু মানুষ চয়েস করে নেবে আগামী দিনে। কেন? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি গালি দিচ্ছে নওশাদের বাপ মার। নওশাদ সিদ্দিকী 24 ঘন্টা তাদের সময় দিয়েছে তাকে ক্ষমা চেয়ে নেবার জন্য। কেন? নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ডেড কোম্পানি। এই কোম্পানি এদের সাথে যারা বেয়াদবি করবে, গালি দেবে, এর সাজা কিন্তু তাদেরকে নিতে হবে। আর তারা মানুষকে ক্ষমা করে, তাই 24 ঘন্টা সময় দিয়েছে। তার মধ্যে যদি ক্ষমা চায় সোশ্যাল মিডিয়ায় এসে, তাহলে তাকে ক্ষমা করে দিবে। আর যদি সে না চায়, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে নওশাদ সিদ্দিকী সাফ জানিয়ে দিয়েছেন। কোনো তাকে আর ক্ষমা করা হবে না যদি 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চাই। তাকে কিন্তু আইনের আওতায় ফেলে তাকে কিন্তু সাজা ঘোষণা করা হবে, এটা মাথায় রাখবেন। কেননা যাদেরকে গালি দিয়েছ তারা তোমাকে কিছু করেনি, অন্যায় করেছে তোমাদের দলের লোক, আর তোমরা গালি দিচ্ছ আব্বাস নওশাদ সিদ্দিকীর বাপমার। এটা আপনাদের শিক্ষা কে দিয়েছে? হয় আপনাদের সমস্যা রয়েছে, ওই সমস্যার কারণে হয়তো তোমরা গালি দিচ্ছ। মনে রাখবে, নওশাদ সিদ্দিকী যেমন ভালো তেমন কিন্তু ছেড়ে দেবে না, মাথায় রাখবেন। তাই বলবো, সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা করে দিবে। আর নাই তো এর সাজা কিন্তু আপনাকে ভোগ করতে হবে, সেদিন পায়ে ধরে কোনো লাভ হবে না। আজকে খুন করেছে টিএমসি পার্টির লোক, আর দোষ দিচ্ছে আইএসএফকে। এটা কিভাবে হয়? এই খুনটা করে পার্টির কতটা ক্ষতি করেছে সেটা বুঝতে পারছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টিটাকে এরা শেষ করার জন্য কিন্তু এটা করছে। কেন? এই পার্টিটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর এই পার্টিতে যারা রয়েছেন তারা কিন্তু পার্টিটাকে শেষ করে দিয়ে আবার অন্য পার্টিতে জয়েন দেবে। এটা হয়তো চিন্তাভাবনা করছে যে আর হচ্ছে না, চারিদিক থেকে গাঁট পড়ে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীকে বলবো, তার আগে এদেরকে ছাঁটাই